নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতো আজ চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা হচ্ছে গতকাল বৈকালের ভিডিও। গতকাল বৈকালে দেখো তোমাদের দাদাভাই আর আমি চলে গিয়েছিলাম নার্সারিতে। তো যেহেতু শীতকাল চলে এসেছে, তাহলে তো ফুল গাছ শীতের কিছু নিতেই হবে। তো দেখো এখান থেকে কয়েকটি চারা গাছ নিচ্ছি, আর এখানে এসে এতটাই মনটা ভালো হয়ে যায়, মনে হয় যেন সব ফুল গাছগুলো নিয়ে বাড়ির ছাদে বাগান করি। তো দেখো সব পড়াটা তো নেওয়া সম্ভব নয়, তো যেটুকু আমার প্রয়োজন সেটুকুই নিলাম। তা তোমাদেরকে পরেই বলছি যে কী কী নিয়েছি। তা তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে শীতকাল মানেই তো গাঁদাটাই তো সবারই কাছেই এখন সবসময় প্রিয়। তাছাড়াও অন্য ফুল গাছ আছে, তা দেখি কী কী নিই, এখনও নেওয়া হলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, শুধু ফুল গাছ না, এখানে ফল গাছও আছে। তা ফলের গাছ বলতে একটা পেয়ারা গাছ নিলাম, মনে হলো যে আমার ছাদ বাগানে একটা পেয়ারা গাছ হবে। তো জানি না হবে কি না, তাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি হয়। তারপরে দেখো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম, সকালবেলায় ফুল তুলে এই যে গাছগুলো বসাচ্ছি। তো গাঁদা ফুলের গাছগুলো দেখো, এটা যদি গতকালকে এনে নিয়ে বসিয়ে দিতাম না তো ভালো হয়েছিল, রাত্রি হয়ে গেল বলে আর বসাতে পারলাম না। তা আজকে দেখো একটু কীরকম হয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই আজকে কোথায় উঠেছে দেখো, ট্যাঙ্কি পরিষ্কার করবে। ওর আজকে মন হলো ট্যাঙ্কিটা পরিষ্কার করবো, তো 6 মাস অন্তর অন্তত পরিষ্কার করা হয়। আর ওদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি মাটিগুলো একটু টবগুলোতে জল দিয়ে দাও, মাটিটা ভিজতে থাকো। ও এতটাই করে জল দিয়ে দিচ্ছে, তো যা হবে হোক, যেটা হবার হবে সেটা এমনিতেই হবে, আর যেটা হবে না সেটাও হবে না। তো আবার পরে নয় আবার নিয়ে আসতে হবে গাছের চারা। তো আজকে তো এই কটাই নিয়ে এলাম, দেখি টব আর কটা ফাঁকা থাকে তারপরে আবার নয় নিয়ে আসবো। আর পেয়ারা গাছটা এখন বসাচ্ছি, তো এতে তো আরও মাটি দিতে হবে, মাটি আছে। তা তোমাদের দাদাভাই দেখো কি ফেলছে দেখো ওপর থেকে, দেখো ট্যাঙ্কির জলগুলোতে ভেতরে কতটা পরিমাণ ময়লা থাকে। তো তারপরে স্নান টান সেরে এই যে রান্না শুরু করে দিয়েছি। রান্না বলতে আজকে চিকেনই হবে। আর পালং শাকটা গতকালকেই নিয়ে এসেছিলো, কিন্তু গতকাল আর করা হয়নি, আমি ভাবলাম আজকেই করবো। তো দেখো পালং শাক বেগুন দিয়ে একটা তরকারি করব। তারপরে দেখো জলখাবারে ভাত আর আলু সেদ্ধ, ঘি এই নিয়ে বসে পড়েছি 3 মা মেয়ে। তোমাদের দাদাভাই বললো আজকে আমি বাইরে খেয়ে নেবো টিফিনটা, আমরা তোমাদের মতো করে খাও। তো বন্ধুরা, এই যে কি স্বাদ, এই গরম গরম ঘি দিয়ে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে গো। তা মাছ মাংস ডিম সব কিছুই ফেল। তা যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদটা একটা আলাদা। তা জানি না দুপুরে কীরকমভাবে খেতে পারবো, এখন খুব শান্তি করে জলখাবারটা খাওয়া হলো। আর এইদিকে দেখো পালং শাকটা বসে করছি রান্না। তা এতে মূলোটা দিলে আর একটু ভালো হতো, কিন্তু মূলোটা আনা ছিল না। আমি বেগুন আর আলু কেটে আর কাঁচা লঙ্কা তো ছিল, পালং শাকটা করেছি। তা রান্না দেখো হতে হতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কেননা আমার তো সময়টা পেরিয়ে যাবে, মানে আমি যে টাইমে ভিডিওটা দিই তার জন্য আমাকে তাড়াতাড়ি ভিডিওটা এডিট করতে হলো। তাই দেখো শাক ভাত আর এদিকে চিকেনটা কষা হচ্ছে। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একদিন তোমাদের সাথে।